যন্ত্রণা, এবার মনে হচ্ছে মরে যাবো। ওর বাবা, সে আমি পরে সময় করে মিষ্টি খাইয়ে দিয়ে যাব, আগে বাচ্চাটা ভালোই ভালোই হয়ে যাক। বাহ বাহ, তোমার এই সততা দেখে আমি আজকে তোমার প্রতি ভীষণ খুশি। তাই আমি তোমাকে একটা বিশেষ সময় দেখে তোমার প্রমোশন করাতে চাই। তোমরা জানো না, পচার তো এখন বাচ্চা হবে গো। স্যার ডাক্তারবাবু, বলছিলাম কি স্যার আমি তাহলে এখন আসছি। হ্যাঁ, আসি মানে? তোমার তো অনেক আগেই বেরিয়ে যাওয়ার কথা। তাহলে তুমি এত রাত পর্যন্ত হসপিটালে কি করছিলে? আসলে মানে স্যার ওই কিছু ওষুধ স্টকে এসেছে, ওইগুলোকে স্যার সাজিয়ে রাখছিলাম। স্যার আজকে স্যার ওইগুলোকে সাজিয়ে না রাখলে কালকে স্যার খদ্দেরদের ঠিক করে স্যার দেওয়া হবে না যে। আর স্যার একটু ভুলভাল হয়ে গেলে স্যার হসপিটালে স্যার বদনাম হয়ে যাবে। সেই জন্য ডাক্তারবাবু স্যার আমি হসপিটালে একজন কর্মচারী হয়ে আমি কখনোই হসপিটালে বদনাম হতে দিতে পারি না। বাহ বাহ, তোমার এই সততা দেখে আমি আজকে তোমার প্রতি ভীষণ খুশি। তাই আমি তোমাকে একটা বিশেষ সময় দেখে তোমার প্রমোশন করাতে চাই, কারণ তোমার মতোই বিশ্বস্ত একজনকে আমার ভীষণ দরকার। আর এতদিনে তোমার শিক্ষা নিশ্চয়ই আকাশ ছোঁয়া হয়ে গেছে। তাই আশা করছি তোমার পেশেন্টদের পরীক্ষা করতে তোমার কোনো রকমের কোনো অসুবিধা হবে না। স্যার একদমই না স্যার, স্যার আমি ভালোভাবে খেয়াল রাখবো আমি স্যার এই হসপিটালের, আর স্যার আপনার কোনোদিনের যেন বদনাম না হয়। বেশ বেশ, ঠিক আছে, এখন তুমি যাও। কালকে সময় মতো কাজে চলে এসো, কেমন? স্যার আচ্ছা স্যার, স্যার গুড নাইট স্যার। হ্যাঁ হ্যাঁ, গুড নাইট। ও বাবা, ও বাবা গো, ও মা গো, বাবা, ও মা, বাবা রে কি লাগছে রে? ঘর মানে এত পেটে লাগছে কেন? ও মা, বাবা রে, ও বাবা গো, বাচ্চা কি লাগে? বাবা গো, এ মারি, এবারে কি যন্ত্রণা, এবার মনে হচ্ছে মরে যাবো। ওর বাবা, মরে গেলাম মরে গেলাম, বাঁচাও বাবা। বলি এখন বাঁচাও? হ্যাঁ, এখন বাঁচাও বাঁচাও বলে কি হবে? প্লেয়াররা সারাটা দিন বন্ধুদের সঙ্গে ঘুরে ঘুরে গোগ্রাক্ষসের মতন এটা ওটা গিলবার গাঁড় তোলাবে, তাহলে সেই ছেলের এরকম হবে না তো কি হবে? আরে ধর বাড়া, লেওটা দেখতে তো পাচ্ছ কতটা কষ্ট পাচ্ছি আমি। হ্যাঁ, তারপরে কেন কানের কাছে এরকম ক্যালকাল মারিয়ে যাচ্ছ? হ্যাঁ, ওরে আমি তোর বাপ হই রে বাপ, এই কথা বলার আমার অধিকার আছে। তাই নাকি? তাহলে তোমার সেই অধিকারে ধরে গিয়ে পোঁতরা মেরে দিয়েছো, যাও। মানে বালের বাপ হয়েছে। এদিকে ছেলেটা পেটের যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, কোথায় মানে গিয়ে একটু ওষুধপত্র আনবে, তা না করে মানে বাবা শুধু আমার মানে অধিকার মারাচ্ছে। কি হয়েছে? ঠিকই বলেছি। তুই খানকি ছেলে মর, তোর মতন গান ডুমুখো ছেলেরই এরকমই হওয়া উচিত। মর তোরে বাচ্চা মর, একেবারে গায়ে রক্তটা মর। এই খান কি ছেলেটা সেই দিকে মানে লেগেই যাচ্ছে, মোচের মেরেই যাচ্ছে, মাঠ মুখ পেয়ে গেছে শুয়োরের বাচ্চা। বাবা রে, আরে আজ দুদিন হয়ে গেল, পচার তো কোনো খবর নেই দেখছি। কি করছো কি মালটা ঘরে বসে বসে? কোথাও কি কোনো কাজে লেগেছে? সেগুদে বালি, লেবরা যে ছেলের কাজের নাম শুনলে মানে পা খোঁড়া হয়ে যায়, সে নাকি আবার কাজ করবে। কি হলো? তুই হাসলি কেন? হাসলাম তো কারণ আছে, যে অন্যরা চাপাই গাইছে তা আবার কাজ নিয়ে সে নিজে কি করে সে এটাই তো ভেবে হাসি পাচ্ছে। তবে রে চুদির বেটা, তোকে আজকে তুই খবরদার কানার গায়ে হাত তুলবি না, ও তো ভুলে এমন কিছু বলে না। তুইও তাহলে নিজের জাম্বর টাকা দিন রাত এতদিন ধরে বসে বসে বানা গিলছিস, অত তবু বানা নিজের বাপের টাকা গিলছে। তাই সেই সব দিকে বিচার করে দেখতে গেলে তোরই বানা লজ্জা থাকা দরকার। চুদি ভাই, নিজের মা বাপটাকে খেয়ে এখন কোবরার বাপটাকে বানা হার মাস চালিয়ে খেতে এসেছিস নাকি? হ্যাঁ দাদু, নিজের বয়সের দিকে একটু খেয়াল করে দেখো, ভুলে যেও না তোমার শেষ সময় উপস্থিত হয়ে এসেছে, তাই পাপটা একটু কম করো। ও নিয়ে তোকে চিন্তা করতে হবে না চুদি ভাই, যেদিন আমার মরার অবস্থা হয়ে আসবে
তার আগের দিন রাত্রিবেলা এসে তোর পোঁত থেকে মেরে পুরো খলখল করে দিয়ে যাবো, যাতে করে তুই সারা জীবন আমার কথা মনে রাখতে পারিস। আমি বলি কি দাদু, একবার যাবে নাকি পতাকা দেখতে? ও মানে কি এমন সেলিব্রিটি যে ওকে দেখার জন্য আমাদের সকলকে ওর বাড়িতে যেতে হবে? সেলিব্রিটি হয়তো তুমি নিজেকে মনে করো, কিন্তু আমরা একে অপরকে বন্ধু ভাবি, সেলিব্রিটি নয়। আমরা সকলে মিলে একটা পরিবার। কারোর একদিনে ঠিক করে যদি খবর না আসে, তারপরের দিন আমাদের বন্ধু হয়ে খবর নেওয়া উচিত তার। আমাদের সেটা দেখা দরকার তার কোনো রকমের কোনো অসুবিধা বা বিপদ আপদ হয়েছে কিনা। আরে বাদ দে না চুদি ভাই কথা, ওই বাবা চোদার ভাবনা চিন্তা তো বানা ওরকমই। তার জন্য দেখতে পাচ্ছিস না, ওই বাবা চোদার জীবনে কোনো বানা উন্নতি বলে জিনিস নেই। চুদি ভাই আমার যেই কথা বলবো অমনি ভয় দাঁত কথা শুরু করে দেবে। চুদি ভাই বলি, তুই কেন চোদ আমার সকাল থেকে আজকে এখানে পড়ে আছিস কেন? হ্যাঁ, তোর ব্যাপার খানা কি শুনি? তুই আজকে বড় কাজে যাচ্ছিনি কেন রে? হ্যাঁ, আরে আজকে তো ছুটি তো। তাহলে ঘরে গিয়ে সারাদিন হ্যান্ডেল মেরে শুয়ে পড় যা। এখানে বারে বারে দাঁত খেলে আমার মাথা খারাপ করাস না, যা যা। দাদু বলি, আমি যেটা বললাম সেটা কি তুমি করবে, নাকি আমি একাই পতাকা দেখতে চলে যাব? হ্যাঁ হ্যাঁ, চল চল চল, একবার কে দেখে আসি মানে গাঁড় লুকিয়ে কি করছো চুদি ভাই। আর তুই তোদলা চুদা আমার একদম আর আমাদের সঙ্গে আসবি না। শালার দাঁত কালানে বাঁচো উগ্রপন্থী শালা, যাবে না আতঙ্কবাদীর বাচ্চা শালা। কিরে, কি ব্যাপার আজকে তোকে কেমন বেশ খুশি দেখাচ্ছে কেন? কিছু ভালো খবর আছে নাকি? নাকি হঠাৎ করে কোটিপতি হয়ে গেলে? আরে কোটিপতির থেকে অনেক বড় খুশির খবর গো দাদু। বলিস কি? হ্যাঁ, আর এই খুশি আমার মৃত্যু পর্যন্ত থাকবে। তা তোর এই খুশির কারণটা কি শুনি? আরে আমি বাবা হতে চলেছি গো, বাবা বাবা। কখন মেরেছ বাবা? হ্যাঁ রে কালু, আমি তো যতদূর শুনেছিলাম তোর গুপ্ত রোগের জন্য নাকি তোর বউ বাচ্চার জন্ম দিতে পারবে না। তাহলে এই অসম্ভবটা মানে তুই বাবা হতে চলেছিস কি করে? হ্যাঁ রে, আমি আরো শুনেছি তোর নাকি ভাড়া দিয়ে মাল পড়ে না। তাহলে এইরকম অবিশ্বাস্য চমৎকার ঘটলো কি করে? তোমার সর্বদাই মুখ দিয়ে উল্টো পাল্টা কথাবার্তা বের হয়। বলি একটু সকাল সকাল উঠে একটু ভজন করবে, ঠিক আছে? তাতে করে যদি একটু পাপটা ক্ষয় হয় তোমার। গোবরা, ওই চুদি ভাই, ওই তুই জেনেছো তো আমার ওর থেকে বয়সে বড় বলে, ওর সম্পর্কে ওর মামা হাস বলে, যখন তখন ওকে দাবড়ে চুপ করিয়ে দিবি? হ্যাঁ, কি ভেবেছিস তো কি তুই? হ্যাঁ, আরে ছাড়ো না দাদু, ছাড়ো। কে ভয় পায় ওকে? হ্যাঁ, লেবড়া চাল চুলো ছাড়া উদ্গান্ডু। ঘরে আশ্রয় দিয়েছি, এটাই ওর কাছে সব থেকে বড় কৃতজ্ঞের ব্যাপার। কিন্তু এই লোকটা এতটাই নির্লজ্জ যে এখনো পর্যন্ত আমার বাপকে একটা ধন্যবাদ পর্যন্ত জানায়নি। না এই গেঁড়ে চুদা আমার বড্ড বার বেড়েছে, মানে এর একটা ব্যবস্থা করতে হবে দেখছি। আচ্ছা যাই হোক, তোর রোগের ব্যাপারটা আমরা শুনেছি, তাহলে এই অসম্ভবটা হচ্ছে কি করে? আরে সবই ডাক্তারের ওষুধের কারণে হচ্ছে। বুঝলি, সবই ডাক্তারের ওষুধের কারণে। যত দিন যাচ্ছে দুনিয়া অ্যাডভান্স হচ্ছে। এর বেশ কিছু বছর পর থেকে দেখবি মানুষ শুধু ঘপা ঘপ করে লাগাবে আর বাচ্চা হবে মেশিনে। ওই কি কখন মেরেছ বড়? ওসব আবার কি সব ইনভেনশন? হ্যাঁ, কথাটা যদিও তুই মন্দ বলিসনি। মধুর থেকে এই বিষয় নিয়ে একটু জানতে হবে। যাই হোক, এসব অনেক পরের কথা। হয়তো কোনো একদিন এই সমস্ত কিছুই সত্যি হবে। হ্যাঁ, যাই হোক, এখন তাহলে আমাকে যেতে দাও। যেতে দাও মানে? হ্যাঁ রে বাবা চোদা আমার, তুই বাবা হতে চলেছিস আর আমাদের মিষ্টি খাওয়াবি না? ওসব নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না মামা, সে আমি পরে সময় করে মিষ্টি খাইয়ে দিয়ে যাব। আগে বাচ্চাটা ভালোই ভালোই হয়ে যাক, তারপর আমি ক্লাবে দাঁড়িয়ে থেকে তোমাদের প্রত্যেকজনকে ধরে ধরে একটা করে মিষ্টি খাওয়াবো। ঠিক আছে ঠিক আছে, যা। তবে সেই মিষ্টির মধ্যে যেন বড় বড় পান্তার সংখ্যা থাকে কিন্তু। আরে শুধু পান্তুয়া নয়, তার সঙ্গে রসমালাইও খাওয়াবো। জিও জিও। আমি এলাম। হ্যাঁ হ্যাঁ, কি হলো কি দাদু, কি এত ভাবছো? আমি ভাবছি কালুর বউ প্রেগনেন্ট হলো কি করে। আমি এখনো পর্যন্ত আমার বাপের জন্ম শুনিনি এমন কোনো ওষুধের কথা যা দিয়ে ওই অসম্ভবকে সম্ভব করা যায়। আরে ওইসব ভাবাভাবি পরে করবে, এখন যেখানে যাচ্ছি সেখানে চলো না। মানে এই রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে পুরো মাথা ধরে গেল। ওই যদি ভাবতে দেখছি বড় মেয়ে মানুষের থেকে আমরা বাড়া। এরপর থেকে তুই বাইরে বেরোনোর আগে একটা শাড়ি পরে মাথায় ঘন্টা দিয়ে বেরোবি, বুঝলি? অনেক হয়েছে, চলো চলো এবার চলো। হ্যাঁ, মেয়েদের যদি আমার
এ ভাগ্নে, পচা এরকম ভাবে চিৎকার করছে কেন রে? আমি জানি না গো, পচার কি হয়েছে বলো তো দাদু? সেটা ভেতরে গেলেই বোঝা যাবে। ওই যে বাবা চিত্ত, বলছি তোমার ছেলের হয়েছেটা কি? ও পচা ওরকম ভাবে চিৎকার করছে কেন? ও মা, সে কি গো, তোমরা জানো না পচার তো এখন বাচ্চা হবে গো। হ্যাঁ, পচার বাচ্চা হবে মানে? পচা আবার কবে থেকে নিজের জেন্ডার চেঞ্জ করে নিল? মামা, এই দেখো কাকু, এইরকম ভাবে মজা মেরো না বলে দিচ্ছি। পচার কি হয়েছে সত্যি করে বলো না। আরে আমার থেকে তোরা তো ভালোভাবে জানবি, এবার তোরা জানিস না দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। কিরকম বালের বন্ধু হয়েছিস তোরা? লেওড়া, এদিকে একটা বন্ধুর কি হয়েছে কি না হয়েছে তার কোনো কিছুর খবরই তোদের কাছে নেই। হ্যাঁ, তোদের জায়গায় আমি হলে কবে গলায় দড়ি দিয়ে গঙ্গার জলে পা ঠেকিয়ে দাঁড়িয়ে থাকতাম। এই পচার বাবাটা না মানে এক নম্বরে বিয়াদা লোক আছে ওরা। বলি অন্যকে বলার আগে নিজের দিকে একটু খেয়াল করে দেখ। হ্যাঁ মা, তুমি সর্বদা পেছনে খোঁজা বেরো না তো। তুমি তোমার নিজের দিকে দেখো। ওরা এই বুড়ো বয়সে কচি মাকে ধরে বিয়ে করে নিজে গাঁ মারছে, আর আমাকে বলছে হ্যাঁ। চন্দন, উফ, তোমরা কি চুপ করবে? সব জায়গায় চিৎকার চেঁচামেচি করে বা নিজেদের কেচার গান গিয়ে বেড়া কি করে কি জানি। না না, এবার দাঁত না খেলে ভেতরে চলো। বাবা গো, মা গো, গেলাম। মা কি লাগা? ও বাবা, মা, ভগবান রক্ষা করো, এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। মা গো, পেটে কেমন কুত্তার বাচ্চা কামড়াচ্ছে। বাবা গো, কি হয়েছে কি তো? মা গো, এই কে রে বাড়া? দাদু, আরে দেখো না বাড়া, দুদিন ধরে পেটে কি মারা মরণ যন্ত্রণা হচ্ছে, লেবড়াটা থামতেই চাইছে না। অভিশাপ এতদিন তুই যে সমস্ত নিরীহ লোকের পদে বাড়া দিয়ে এসেছিস, তাদেরই সেই অভিশাপটা লেগেছে এবার। মামা, একদম ফালতু কথা বলবে না বলে দিচ্ছি। তুমি মারা আমাদের বাড়িতে কি করতে এসেছো শুনি? আরে বাপরে, মারে, আরে আরে, এই সালা অলক্ষণের সাথে লোক একটা। ওই তো মুখের কথা শুনেই বোঝা যাচ্ছে কে কিরকম ধরনের মানুষ। যদি ভাই আমার হয়, তুই গেলে তো আমার চুপ করবে? তোকে আমাদের সঙ্গে আনাটাই মানে ভুল হয়ে গেছে। এই পচা, তোকে কেউ ডাক্তার দেখায়নি? মা তো এখন বাড়িতে নেই, সে তার বাপের বাড়িতে কয়েকদিনের জন্য ঘুরতে গেছে। আর বাড়িতে যে রয়েছে সে লাউরে এক নম্বরে বানা কালশত্রু আমার। হওয়ারই কথা, রক্তের মধ্যেই তো শত্রুতা লেখা রয়েছে। মামা, তুই গুদমানি মেটা বেরো এখান থেকে। লাউড়া, আমরা এখানে এসেছি পচার কোনো বিপদ আপদ হয়েছে কিনা তার খবর নেওয়ার জন্য। আর এসে যখন দেখছি সে একজন রোগী অবস্থায় পড়ে রয়েছে, তখন তাকে সাহায্য করা আমাদের কর্তব্য। কিন্তু তুই যদি ব্যাপার তা না করে তাকে আরো উত্তেজিত করছিস। হ্যাঁ, ছেড়ে দাও দাদু, ছেড়ে দাও। এখন শুধু পচাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। দেখ না তুই ভাই আমার, দেখ তোর থেকে বয়সে কত ছোট হলো তোর ভাগনা, আমরা কত ম্যাচুরিটির সঙ্গে আমরা কথা বলে, আর তুই এত বড় বড় আদুমরচোদা হয়ে এখনো পর্যন্ত নুনুমুখই হয়ে রয়ে গেলি। হ্যাঁ, পারলে সময় করে তোর ভাগনার গাঁড় দেওয়া জল খাবি চুদি ভাই। সেই জলকে যদি বড় তোর মাথায় কোনো মানে ম্যাচুরিটির ভূত আসে। হ্যাঁ বাপ পচা, চল চল। হ্যাঁ হ্যাঁ, আর দেরি করিস না, চল ওঠ ওঠ ওঠ। খুবই অখাদ্য কুখাদ্য খাওয়া হয়ে গেছে। শোনো, এখন থেকে তোমায় খাবার কন্ট্রোল করে চলতে হবে। বাবা, আচ্ছা ডাক্তার বাবু, আমি কি 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 তাহলে কি খেতে পারবো? আর কোন কোন নিয়মে খেতে হবে সেটা যদি একটু বলে দেন তো খুব ভালো হয়। ওই তো, সকালে ঘুম থেকে উঠে এই নুন চিনি জল দিয়ে হালকা করে মুড়ি খাবে, তারপর দুপুরবেলায় জ্যান্ত মাছের বিচি দেওয়া ঝোল খাবে, আর রাত্রিবেলায় একটার বেশি রুটি খাবে না। করে ডাক্তার বাবু যা যা বললেন তাই তাই পারবি তো? হ্যাঁ, কিন্তু ডাক্তার বাবু, এই যেগুলো এক্ষুনি খাওয়ার কথা বললেন সেগুলো খাবার পর খাবো নাকি খাওয়ার আগে? ছেলের মানে বলি, এতক্ষণ ধরে যেগুলো খেতে বললাম সেগুলো খাবার ছিল না তো কি তোর বাপের বাড়া ছিল নাকি? হ্যাঁ, সালা নুনু মুখোচোদা, ওইগুলোই তো খাবার ছিল। না মানে আপনি কোন রকমের কোনো ওষুধ না দিয়ে খেতে বলছেন তো নিয়ম মাফিক, তাই ভাবলাম ওইগুলোই হয়তো ওষুধ। লেওরা, হাজার হাজার পেশেন্ট দেখেছি আমি, এইরকম হাড় হাবাতে চোদা মারা পেশেন্ট আমি জীবনে প্রথমবার দেখছি। আরে বাদ দিন না ওর কথা,
আপনি শুধু ওষুধগুলো লিখে দিন, যেটা খেয়ে তাড়াতাড়ি সুস্থ হবে। আলাদা করে কোনো ওষুধ লাগবে না, এই খাবারগুলোই কন্ট্রোল করে খাক। যেমন যেমন নিয়মে খেতে বললাম তেমন তেমন নিয়মে খেলে একেবারে সুস্থ হয়ে যাবে। আর বার আমার যে এখনো মানে পেটে যন্ত্রণা হচ্ছে, সেটা কি হবে এখন? এখনই বাড়ি ফেরার পথে বাজার থেকে একটা আটা বেল কিনে নিয়ে গিয়ে ঘরেতে শরবত করে খা, সঙ্গে সঙ্গে সেরে যাবে। ওরা বালের মতো মুখ করেছে একটা। এর থেকে তোকে শুয়োর করে পাঠালো না কেন? তাহলে যা নয় তাই খেয়ে পড়ে থাকতিস। আমি একবার ঠিক হই, তারপর সুর চোদা হয়ে এসে তোকে আর তোর চেম্বারে পুরো গাঁড় মেরে দিয়ে যাবো, দেখবি। সারা টেকলা চোদা উদ্গান্ড খানকে ছেলে। বাহ 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 বাহ, একদিনের টোটকাতেই এত সুন্দর কাজ। শরীরটা একেবারে আবার ফুটফুট ফুটফুট লাগে। তাহলে সপ্তাহে একদিন করে ডাক্তারের দেওয়া টোটকা কাজে লাগাবো, আর বাকি দিনগুলো পুরো গান্ডে বিন্ডে যা গিলছিলাম তাই গিলবো। তাহলে আর কিছু হবে না, আর আমি এদিকে খেতেও পারবো। যা, অনেকদিন ক্লাবে যাওয়া হয়নি, একবার ক্লাব থেকে ঘুরে আসি। এরকম ভাবে কান্নাকাটি করো না, আমি দেখছি কি করা যায়। বাবা, আমি জানি আপনি আপনার ছেলেকে দু চোখে দেখতে পারেন না, কিন্তু হাজার হলেও সে আমার স্বামী। আমি যে তাকে বড় ভালোবেসে ফেলেছি, তাহলে আমি কি করে নিজের স্মৃতি সিঁদুরকে বুঝে দিই বলে? কি করে? বাড়াই সামান্য কত টাকা তো নাটক করে বলার কি আছে? লেবারের মাথায় বালের সিরার গুলো দেখেই বড় হয়েছে। আমি বলি কি বৌমা, তুমি বরং একবার ওই পচাদের সঙ্গে কি দেখা করো। ওরাই দেখো কিছু একটা করতে পারবে, সেটা আমার বিশ্বাস। পচা? হ্যাঁ, পচা তোমার পুরনো আশিক। একমাত্র ওই পারবে ক্লাবের বাকি সদস্যদের নিয়ে তোমার ভাতারকে খুঁজে বের করতে। বাবা, আমি কিন্তু এই শেষবার আপনাকে বলে দিলাম, পচাকে আর আমার সঙ্গে যুক্ত করবেন না। আপনি কি ভুলে গেলেন ও আমার সম্পর্কে এখন ভাই হয়ে গেছে? প্রথম থেকে যদি আমরা জানতাম, তাহলে কি আমরা থরি একে অপরকে ভালোবাসতাম? সব বারা গুল। যাও মা যাও, যেটা বললাম সেটা করো। কি রে, তোরা সকলে মিলে হঠাৎ করে মিষ্টি খাচ্ছিস কেন? ব্যাপারটা কি? কিসের আনন্দে এত মিষ্টি খাওয়া খাওয়াই হচ্ছে শুনি? আরে কালে বাবা হতে চলেছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? সম্ভব সম্ভব, এই দুনিয়াতে কোনো কিছুই অসম্ভব নয়। কিন্তু ভাই কি করে হলো? ওই তো ডাক্তারখানা নিয়ে গেছিলাম, ব্যাক টু ব্যাক 7টা চেক আপে 6 মাসের ভিতরে রিপোর্ট পাই আমার বউ প্রেগনেন্ট। আচ্ছা, এবার বুঝলাম। আচ্ছা, তোর বউ যখন চেম্বার থেকে বের হতো তখন কি খুব ঘেমে থাকতো? হ্যাঁ, কেন বলতো? আরে কেন কথা, গুলি মার গুলি মার। আগে মিষ্টি খাওয়া। তুই তো বাবা হতে চলেছিস, এর থেকে বড় আনন্দের আর কি হতে পারে? একদমই তাই। আর সেই জন্য তো আমার দেখা দেখি আমাদের প্রতিবেশী যে দিনু আছে না, সেও তো ওই ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে তার বউকে চেক আপের জন্য। শুনেছি তাদেরও নাকি বাচ্চা হচ্ছে না। তা কবে যাবে? এই তো আজকেই যাওয়ার কথা আছে। ঠিক আছে, তুই এখন বিদায় হ, আমাদের একটা বিশেষ কাজ আছে। কিন্তু মিষ্টি খাবি না? ওরে পাগল, খাবো রে খাবো। তুই বাবা হতে চলেছিস আর আমি মিষ্টি খাবো না, দেখা কোনো হয়? তবে কাজটা মিটিয়ে এসে একেবারে আরাম করে খাবো। আচ্ছা ঠিক আছে, চললাম গো দাদু, তুই মনে করে মিষ্টিটা খেয়ে যাস। অবশ্যই বৎস। শুনে কি বুঝলে দাদু? ওই চুদি ভাই ডাক্তার চিকিৎসার নামে চেম্বারে পরের বউকে ঢুকিয়ে বড় বিছানা গরম করছে চুদি ভাই। ওই বালটাকে যদি একবার হাতের নাগালে ধরতে পারি, তাহলে সেখানে ওরে আরে হাতুড়ি মেরে সোজা ভাগাবে গিয়ে বানা ফেলে দিয়ে আসতাম। আর এই যে গোবরা, তোর তো এই ব্যাপারটা আগে বুঝতে পারা উচিত ছিল। সেই সময় কি তোর বুদ্ধি ঘাস চড়তে চলে গিয়েছিল? দেখ ভাই, আমি বুদ্ধি খাটাই ঠিকই, কিন্তু আমার মনের মধ্যে কোনো পাপ নেই। তাই আমি তোর মতো এসব দিক দিয়ে একবারও ভেবে দেখিনি। তার মানে তুই বলতে চাস পচার মনে পাপ ভর্তি, তাই তো? এই তুমি মারা চুপ করবে মামা? যেই সুযোগ বুঝে চমনি মারা ওকে চাকিয়ে দিচ্ছে আমার সঙ্গে ঝগড়া করার জন্য। দেখ ভাই, আমি কিন্তু মোটেও ওই ইন্টেনশন নিয়ে বলিনি তোকে। হ্যাঁ,
আরে ছাড় না লড়াই চুতি ভাই কথা, এবারে কি করবি সেটা ভাব। ওই বড় ভাতের ডাক্তারটাকে মানে কি করে ধরবি? আরে কালু কি বলে গেল শুনলে না? ওর কে একজন প্রতিবেশী ওর বউকে নিয়ে আজকে ডাক্তারখানায় যাচ্ছে বললো। আর এটাই তো সুযোগ ওই বাবা চোদাটাকে একেবারে হাতে নাতে ধরার। ঠিক বলেছিস, অপারেশন বড় ভাতের ডাক্তার। দাদু, মেন ইঞ্জিন তো পুরো ফুল দামে চলছে গো। যদি ইচ্ছা হয় তো বলো, লাইনের টিকিট আমি কেটে দিচ্ছি। এখান থেকে একবার বের হয়, তারপর তোর মুখ টিপে যদি না পোঁত মেরে দিতে পারি, তাহলে আমার নাম নয় সুধীর। আচ্ছা যাই হোক, কি করবি বলে ভাবছিস পচা? আরে এই তো সুযোগ, ওই বালচোদার ইঞ্জিনে হাতুড়ি মেরে ওই ইঞ্জিনের পুরো গান মেরে দেবো। চল চল। আপনি কে? আমার একজন পেশেন্ট ভিতরে আছে, আমি পেশেন্টের স্বামী হই। আমার স্ত্রীর ভিতরে চিকিৎসা হচ্ছে। লেওরা, এটা সামান্য কথা বলতে এরকম 3 ভাগে বলতে হবে? সেটা তো একটা লাইনে বললে মানে মিটে যায় যে আমার বউয়ের ভেতরে মানে চিকিৎসা হচ্ছে। দেখ ভাই, তুমি চুপ করবে? তা কাকা, কিসের চিকিৎসা হচ্ছে তোমার বউয়ের? আসলে দীর্ঘ 10 বছরেও আমরা বহু চেষ্টা করে আমাদের একটাও বাচ্চা হয়নি। বাড়ার বাল পেকে গেল, অথচ বাবা ডাকসানার জন্য দিনের পর দিন আমাদের গাঁটটা চলচির হয়ে যাচ্ছে ফেটে। সেই জন্যই তো আমি যখন কালুর থেকে খবরটা পাই, সঙ্গে সঙ্গে এখানে ছুটে আসি। আমাদের সন্তান হওয়ার ইচ্ছার কথা শুনে ডাক্তারবাবু একেবারে 100% গ্যারান্টি দিয়েছেন। উনি বলেছেন আমাদের বাচ্চা হবেই হবে। হ্যাঁ, আচ্ছা। তা আপনার স্ত্রীর কিরকম ধরনের চিকিৎসা হচ্ছে সেটা কি নিজের চোখে একবারে দেখেছেন? না না, তাছাড়া ওইসব ডাক্তারি জিনিস আমি কি বুঝবো বলো? আরে এই চিকিৎসার সম্বন্ধে বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকেই জানে। তাই আমি হলপ করে বলতে পারি, আপনি যদি একবার নিজের চোখে চিকিৎসা দেখেন তাহলে আপনার বিচি একেবারে মাথায় উঠে যাবে। তাই জন্য বলছি, একবার চলুন, আপনার সঙ্গে আমরা ভিতরে ঢুকবো। চলুন একবার আপনিও নিজের চোখেই দেখে নিন ঠিক কিরকম ভাবে আপনার স্ত্রীর চিকিৎসা হচ্ছে। কিন্তু ডাক্তারবাবু যে মানা করলেন, উনি বারবার করে বলে দিয়েছেন ভিতরে ঢোকা একেবারে নিষেধ। আরে ওই ডাক্তারের সঙ্গে আমার ভালো পরিচিতি আছে, কিছু উল্টো পাল্টা বললি একেবারে কেলিয়ে পাক করে দেবো। শুনলেন তো আমাদের বন্ধুর কথা? নিন নিন, এবার চলুন, বেশি দেরি করলে অনেক কিছু দেখাই মিস হয়ে যাবে। কাম অন। এটা কি হচ্ছে কি? আর আমার বউ ওরকম ভাবে চোখ মুছে পড়ে আছে কেন? বলি তোমার সাহস কি করে হয় এখানে ঢোকার? আমি বারবার করে মানা করেছিলাম না এই কামরাতে ঢুকতে, হ্যাঁ? সঙ্গে আবার এসব করা। এই খানকি ছেলে, বলি এই তোর বালের চিকিৎসা? হ্যাঁ, লেবরা অন্যের বউকে মানে ঘুমের ইঞ্জেকশন দিয়ে তাকে ঘুম পাড়িয়ে দিয়ে তাকে ঠাপিয়ে বালা চিকিৎসা বানাচ্ছে? হ্যাঁ, এই একদম উল্টো পাল্টা অ্যালিগেশন লাগাবে না, বলে দিচ্ছি, সাবধান। নইলে কিন্তু আমি পুলিশের কাছে যাবো, তোমাদের নামে প্রত্যেকের নামে কেস করে দেবো, কেস। সে যদি ঘুষখোর পুলিশ হয় তাহলে প্রথমে তার গান মারবো, তারপর তোরও গান মারবো মুখ টিপে। এই যে ভাই, এই সুরের বাচ্চা ডাক্তার তো দেখছি আমার বউকে ঘুমের ইঞ্জেকশন লাগিয়ে তার সঙ্গে লকপক করছিল। তাহলে এবার আমি কি করব? এবারে আজব বাল পাকা চোদা বাবা চোদা তো বলে বিয়ের পর তোর বউকে মানে লাগানোর জন্য তো অন্য কাউকে জিজ্ঞাসা করেছিলি কিরম ভাবে লাগাতে হবে? হ্যাঁ, না না না, তাহলে এখানে বউটা কার? আমার। যদি কোনো মহিলা বা কোনো মেয়েকে বা কোনো বউকে বলে তার অসহায়তা সুযোগে তাকে নোংরা ভাবে স্পর্শ করার চেষ্টা করে, তাও আবার তার নিজস্ব অনুমতি ছাড়া, তখন তাকে রক্ষা করার দায়িত্ব কার? সেই বউটি স্বামীর। তবে খান কি ছেলে, বউটা এখানে কার রে? আমার। তাহলে তোর বউকে রক্ষা করার দায়িত্ব কার? তোর বাবার নাকি? হ্যাঁ, আমার। তাহলে চুদি ভাই আমার এখন হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কেউ? তাহলে ওর গাড় ভেঙে তো মানে আর ছেড়ে না চুদি ভাই। এই খবরদার, আমি কিন্তু পুলিশে যাবো বলে দিলাম। সুরের বাচ্চা লেওরা, এই দুনিয়াতে বড় হাজার হাজার আজব মানুষ দেখেছি, কিন্তু এই গেড়ে চুদার মতন হেরে চুদা আমার এই জীবদ্দশায় আমি প্রথমবার দেখছি। কি হলো, তোরা আবার আমার দিকে নুনু মুকুতের মতো তাকিয়েছিস কেন? হ্যাঁ, আমি কি এমন ভুল বলেছি?